জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে, যেটি ঢাকার বেলি রোডে অবস্থিত এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত এই বৈঠকটি চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনিই হচ্ছেন এই ঐক্যমত্যের যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের সভাপতি। এবং অন্যান্য যে ৬টি সংস্কার কমিশন রয়েছে সেই কমিশনের যারা সদস্য রয়েছেন, যারা সভাপতি রয়েছেন, তারা হচ্ছে এটার সদস্য। এবং পেছনে যে আসলে কর্মব্যস্ততা দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে এটাই যে কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলগুলো এখানে আসা শুরু হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের যে কথা হয়েছে সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের একটি দল আসবেন। জামায়াত ইসলামী বাংলাদেশের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন ডক্টর গোলাম পরোয়ার, তিনি এখানে আসবেন। মাহমুদুর রহমান সাহেবের হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তারা বলেছেন যে তাদের পার্টি থেকেও একটা বড় দল এখানে আসবে। এর পাশাপাশি আরো অনেক দলই এখানে আসবেন। এবং আপনি জানেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে যে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনগুলো যখন রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমিশনগুলো বিলুপ্ত হয়ে জাতীয় ঐক্যমত্যের যে কমিশন, সেই কমিশন গঠন করা হয়েছে। এবং এই কমিশনের কাজ হচ্ছে আসলে নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে, তারা সহ অর্থাৎ এই রাজনৈতিক দল, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সবার সঙ্গে তারা আলোচনা করবেন এবং যে পদক্ষেপগুলো হবে সেই সুপারিশগুলো নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সেই পদক্ষেপ নিয়ে সরকার কাজ করবেন। এবং 15ই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু 3টার সময় বৈঠক শুরু হবে, আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলের নেতারাই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করবেন। তখন নিশ্চয়ই আমরা আপনাদের বাদবাকি সংবাদ জানিয়ে দেব। প্রিয়াঙ্কা।